হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিজি চিকেন রোল বান। রেস্টুরেন্টে এর দাম অনেক বেশি, যেটা তুমি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। বিনা ওভেনে রেসিপিটা যে এত সুন্দর তৈরি হবে সেটা আমিও ভাবতে পারিনি। দেখতে এটা খুবই লোভনীয়, স্পাইসি, সফট আর খেতে খুবই সুস্বাদু। তাহলে চলো দেরি না করে রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। চিকেন চিজি রোল বান বানানোর জন্য সবার প্রথম নেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1.5 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এর মধ্যে দেব উষ্ণ গরম জল। জলটা কিন্তু খুব বেশি গরম করলে চলবে না, আর একদম নর্মাল টেম্পারেচার জল হলেও চলবে না। জলটা হালকা একটু গরম করে নিতে হবে। এইবার দেখো একটা স্পুন নিয়ে সমস্ত উপকরণগুলো আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো উপকরণগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্সড হয়ে গেছে। এইবার এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। এই দেখো খুব সুন্দর একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দেব ময়দা। তো প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আরও আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। তো টোটাল আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তোমরাও ঠিক এইভাবে ময়দাটাকে মেখে নিবে, কারণ কাপের মেজারমেন্ট সবার একই রকম থাকে না, আবার জলটা সবাই একই পরিমাণে হয়তো এখানে দিতেও পারবে না। তাই যতটা পরিমাণ ব্যাটার তুমি এখানে তৈরি করবে ঠিক ততটা পরিমাণ অল্প অল্প ময়দা নিয়ে মেখে নিবে। আর ময়দাটা মাখানোর সময় ঠিক এই রকম একটা চটচটে ভাব থাকবে, খুব শক্ত করে ময়দাটাকে মেখে নিলে চলবে না। এইবার দেখো ওপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি, তেল দিয়ে একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার দেখো ময়দাটা যে চটচটে ভাব ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে। এইবার এটাকে আমি ঢাকা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন কাবাব নিয়েছি। চিকেনটাকে খুব ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এই কাবাবটা আমি রাত্রি ডিনারের জন্য তৈরি করেছিলাম, যেটা অনেকটা পরিমাণ বেঁচে গিয়েছিল, তার থেকে আমি কিছুটা পরিমাণ কাবাব নিয়েছি। তোমরা চাইলে এমনি ফ্রেশ চিকেনও ব্যবহার করতে পারো। সঙ্গে নিয়েছি পনির। এইবারে একটা ছোটো মতো কড়াই গ্যাসের ওপর চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। এখানে দেখো খুবই অল্প পরিমাণ তেল আমি ব্যবহার করেছি, যেহেতু কাবাবটা আমার সম্পূর্ণ তৈরি করা আছে। যদি তোমরা কাঁচা চিকেনে করতে চাও তাহলে আরেকটু বেশি পরিমাণ তেল লাগবে, আর বাকি প্রসেসটা সেম থাকবে। তেলটা এখন গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, কিছুটা রসুনটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। এইবারে রসুনটা আর কারি পাতাটা হালকা করে একটু ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি একটা মাঝারিভাবে পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব। এটা একদম গোল্ডেন কালার হতে দেব না, হালকা হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এইবার দেখো এর মধ্যে দিয়ে দিব সবার প্রথম ধনিয়া পাউডার, তারপরে দেব লাল লঙ্কার পাউডার, তারপরে দেব কিছুটা পরিমাণ হলুদ পাউডার। কিন্তু এখানে জিরা পাউডার ব্যবহার করব না। আর যেহেতু কাবাবগুলো আমি তৈরি করেছি কাবাব মশলা দিয়ে, তো তোমরা চাইলে এখানে অল্প পরিমাণ কাবাব মশলা দিতে পারো কিংবা চিকেন মশলা দিতে পারো। এইবার পেঁয়াজটাকে দেখো হালকা মতো একটু ফ্রাই করে নিয়েই আমি দিয়ে দিলাম পনিরগুলো। এইবার পনিরগুলোকেও হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এইবার এর মধ্যে দেব 1 চা চামচ গোলমরিচ পাউডার। গোলমরিচ পাউডার, কারি পাতা আর রসুন একসঙ্গে থাকলে এর ফ্লেভারটা একটু অন্যরকমই হয়। তোমরা চাইলে পনির কিংবা চিকেন এইভাবে ফ্রাই করেও দেখতে পারো। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে লবণটাকে সমস্ত উপকরণের সঙ্গে মিক্স করে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এইবার কেটে রাখা চিকেন কাবাব পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেন কাবাব পিসগুলোকেও মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা যারা কাবাব মশলা পাউডার বা চিকেন মশলা ব্যবহার করবে না, তারা এখানে গরম মশলা পাউডারও দিতে পারো। এইবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ টমেটো সস। চিকেন আর পনিরের সঙ্গে টমেটো সসটাও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সামান্য পরিমাণ হলেও জল এখানে ব্যবহার একদমই করা চলবে না। এইবার দেখো চিকেনটা আমার একদমই তৈরি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব।
এদিকে ময়দাটাও 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টা পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ফুলে গেছে। আরও একবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। পিঁড়ির ওপর এটাকে রেখে আরও একবার এটাকে ভালো করে মেখে নেব। ডোরটাতে এখনও চটচটে ভাব আছে, কিন্তু ভয় করার কোনো কারণ নেই, ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। এবার পুরো ডোটাকে একটু লম্বা করে নেব, আর লম্বা করে দেখো আমি 3 পিস করে কেটে নিয়েছি। 2 লেচির পিস আমি তুলে রেখে দিয়েছি, আর একটা লেচির পিস আমি হাতে নিয়ে একটু গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে বেলে নেব। তো বেলার সময় এখানে একটু তেল ব্যবহার করতে হবে। এইবার দেখো আমি স্কোয়ার সাইজের 2 চিজের পিস নিয়েছি, আর এই চিজটাকে একটা চাকু দিয়ে ছোট ছোট পাতলা পাতলা পিস করে কেটে নেব। 2 স্কোয়ার সাইজের যে চিজ ছিল সে 2 আমি কেটে নিয়েছি। এইবার এটাকে ছোট একটা বাটিতে তুলে সাইডে রেখে দেব। স্ন্যাক্সগুলো বেকিং করার জন্য একটা স্কোয়ার সাইজে আমি প্লেট নিয়েছি। প্লেটটার ওপরে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে প্লেটটার চারিপাশে মাখিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্লেটটার চারিপাশে আমি তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার উপর থেকে দিয়ে দেব শুকনো ময়দা। তাহলে প্লেটটাও আমার রেডি হয়ে গেছে। এইবার একটা লেচি নেব, লেচির গায়ে অল্প করে তেল লাগিয়ে দেব, আর বেলনা দিয়ে লেচিটাকে এইভাবে হালকা হাত দিয়ে বেলে নিতে হবে। রুটিটাকে এমনভাবে বেলে নিতে হবে যেন চারিদিকটা সমান থাকে, মানে কোথাও বেশি পাতলা বা কোথাও বেশি মোটা না হয়ে যায়। এইবার দেখো খুব সুন্দর করে রুটিটা আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পুরটা, যে চিকেনের পুরটা আমি তৈরি করেছিলাম। তাহলে চলো, যেহেতু আমি লেচিটা 3টে পিস করে নিয়েছি, তাহলে এবার পুরটাকেও 3 পিসে আমি ভাগ করে নেব। পুরটাকে আমি সমান 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ রুটির ওপর এইভাবে রেখে দেব। তুমি চাইলে এর থেকেও বেশি পুর ব্যবহার করতে পারো, কিন্তু এটা আমি যথেষ্ট পরিমাণ পুর ব্যবহার করেছি। এইবার এর ওপরে দিয়ে দেব চিজের পিসগুলো। এখানে চিজ ব্যবহার করতে গেলে কোনো পরিমাণ লাগবে না, তুমি তোমার ইচ্ছা মতো চিজ এখানে ব্যবহার করতে পারো। যতটা তুমি চাইবে, যতটা তোমার খুশি ততটা তুমি চিজ এখানে ব্যবহার করতে পারো। এইবার দেখো চিজটাও আমার দেওয়া হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দেবো পিৎজা সিজনিং। এটা অপশনাল, যদি তোমরা চাও তাহলে তোমরা দিতে পারো, যদি তোমরা না চাও তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। পিৎজা সিজনিং দেওয়ার জন্য এর স্বাদ কিছুটা পিৎজার মতো আসবে, সেই জন্য। দেখো একটা কাটা পিস আমি এইভাবে এইদিকে আর একটা পিস এইভাবে দিয়ে এটা একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেব। তোমরা চাইলে যে কোনোভাবে ডিজাইন তৈরি করতে পারো, আবার প্লেন এটাকে তোমরা বানাতে পারো। তবে এইভাবে ডিজাইন করলে দেখতে খুবই সুন্দর লাগবে, মনে হবে তুমি এটা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসছো। আর এই ডিজাইনটা তৈরি করতে তোমার সময়ও বেশি লাগবে না। এইবার দেখো সুন্দর করে ডিজাইন করে আমি এটা একদম কমপ্লিট করে দিয়েছি। এটা খুব একটা সুন্দর তৈরি হয়েছে। এবারে এটাকে স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিব। যে স্টিলের প্লেটটা আমি একটু তেল মাখিয়ে তৈরি করে রেখেছিলাম, সেই স্টিলের প্লেটের উপর এটা রেখে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই আমি 3টে পিসকে বানিয়ে নিয়েছি। তাহলে চলো এটার পর বেক করে নিতে হবে। তোমরা চাইলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনে বেক করে নিতে পারো, কিন্তু আমি এটা হাঁডিতে বেক করে নেব। তো হাঁডির ওপর দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। লবণটা আমি চারপাশে খুব ভালো করে দিয়ে দিয়েছি। এইবার এর ওপর রেখে দেবো একটা স্ট্যান্ড। এবার হাঁডিটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট গরম করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর খুবই ধীরে ধীরে স্টিলের প্লেটটাকে এইভাবে স্ট্যান্ডের ওপর রেখে দিতে হবে। এইবার সামান্যখানি দুধ আমি এর ওপর ব্রাশ করে দেব। তোমরা চাইলে এর ওপর ডিমের কুসুম এইভাবে ব্রাশ দিয়ে লাগাতে পারো। যদি তোমরা চাও দুধও এইভাবে ব্রাশ দিয়ে লাগাতে পারো। এই স্ন্যাক্সগুলোর উপর আমি দুধ লাগাচ্ছি, তার একটাই কারণ, অনেকেই ভাবে স্ন্যাক্সের উপর বেকিং করার সময় এইভাবে দুধ লাগালে নাকি কালার ভালো আসে না, কেবলমাত্র ডিমের কুসুমিতেই কালার আসে। এবার চেপে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1/2 ঘন্টা বেক করে নিতে হবে। 1/2 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা আমি সরিয়ে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ স্ন্যাক্সগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। এর ওপরে কালারও খুব সুন্দর এসছে। প্রচণ্ড গরম যখন থাকবে স্ন্যাক্সগুলোতে তুমি হাত দিতে পারবে না, তো অল্প যখন ঠান্ডা হয়ে যাবে তখনই স্ন্যাক্সগুলোকে তুলে নেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ চিকেন বানটা ওভেন ছাড়াই খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তাহলে চলো এরপর প্লেটের মধ্যে সার্ভ করে নিই। এটা দেখতে এতটাই লোভনীয় আর খেতে ততটাই সুস্বাদু। কেবলমাত্র 50 টাকা খরচা করে তুমি এত সুন্দর স্ন্যাক্স বানাতে পারবে।
বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে এই রকম অনেক সিম্পল রেসিপি তুমি পেয়ে যাবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার এই সিম্পল রেসিপি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি তুমি লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।